আমরা আগের লেকচারটাতে ওহমস লর মাধ্যমে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যবর্তী সম্পর্ক দেখার চেষ্টা করেছি এবং একই সাথে আমরা পাওয়ারের বিভিন্ন ফর্মুলা জেনেছি এবং কিভাবে একটা এলিমেন্টের পাওয়ার ক্যালকুলেট করতে হয় সেগুলো জেনেছি। তো এই ক্লাসটাতে আমরা সিরিজ সার্কিট সম্পর্কে জানার চেষ্টা করব। তো সিরিজ সার্কিট জিনিসটা কি? ধরুন আমি যদি আপনাকে একটা ব্যাটারি এবং একটা কানেক্টেড ওয়্যার দেই এবং দুইটা বাল্ব দেই, সেই দুইটা বাল্ব যদি আপনি পাশাপাশি কানেক্ট করেন তাহলে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের সিরিজ সার্কিট। তো আমরা যদি এটাকে একটা ইলেকট্রিক্যাল সিম্বলের মাধ্যমে তৈরি করি তাহলে সেটা হচ্ছে এই যে আমার ভোল্টেজ সোর্স, দেন হচ্ছে এই যে আমার রেজিস্ট্যান্স, এটা আরেকটা রেজিস্ট্যান্স এবং সেটাকে আমি কানেক্ট করে দিলাম নেগেটিভ পার্টের সাথে, এই যে পজিটিভ পার্ট নেগেটিভ পার্ট। এটাকে যদি আমরা R1 ধরি, এটা যদি R2 ধরি, আর এটা ভোল্টেজ সোর্সটাকে যদি আমরা ধরি, অথবা ভি, তো এই যে আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ সোর্সের সাথে আমাদের দুইটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে। তো এই যে রেজিস্ট্যান্সের এই পয়েন্টটাকে একটা নোট ধরলাম, এটা একটা ধরলাম, এটা একটা ধরলাম। তো আমরা কি দেখতে পাচ্ছি, রেজিস্ট্যান্সের একটা কমন পথ আছে বা একটা কমন টার্মিনাল আছে, ঠিক এই যে এটা, এই একটা কমন জায়গায়, এই একটা কমন জায়গায় রেজিস্ট্যান্সের দুইটা পার্ট এসে যুক্ত হচ্ছে এবং বাকি দুইটা পার্ট কিন্তু এসে দেখতেছি আমরা ভোল্টেজ সোর্সের দুই পাশে এসে যুক্ত হচ্ছে। তাহলে সিরিজ সার্কিটে কি হয়? সিরিজ সার্কিটে রেজিস্ট্যান্সের একটা কমন পয়েন্ট থাকে এবং এই যে একটা কমন পয়েন্ট থাকলো দুইটা রেজিস্ট্যান্সের বা দুইটা এলিমেন্টের, এই কমন পয়েন্টে আর কোনো ধরনের কারেন্ট কেয়ারিং এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। কারেন্ট কেয়ারিং এলিমেন্ট বলতে কি, কোনো ধরনের রেজিস্ট্যান্স আমরা এখানে দেখতে পাচ্ছি না। তাহলে সিরিজ সার্কিট জিনিসটা কি? যখন একটা সার্কিটে দুইটা রেজিস্ট্যান্সের মধ্যবর্তী একটা কমন পয়েন্ট থাকে এবং এই কমন পয়েন্টের থার্ড কোনো কারেন্ট কেয়ারিং এলিমেন্ট থাকে না, তাকে আমরা বলতে চাচ্ছি সিরিজ সার্কিট। তো এই স্লাইডে দেওয়া আছে, চলুন একটু দেখার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি এই ভোল্টেজ সোর্স আমাদের, এই যে একটা রেজিস্ট্যান্স আর এই যে একটা রেজিস্ট্যান্স। তো এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট এবং সি একটা পয়েন্ট। তো কারেন্ট এখান দিয়ে ফ্লো করতেছে, এই রেজিস্ট্যান্সের ভিতরে দিয়ে আসতেছে। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি, এই যে রেজিস্ট্যান্স R1 আর এই যে রেজিস্ট্যান্স R2, এর মধ্যবর্তী কি রয়েছে, একটা কমন পাথ রয়েছে, সেটা হচ্ছে বি। দেখেন এ আর সি কিন্তু কমন না, এই রেজিস্ট্যান্স R1 আর R2 যে জায়গায় মিলিত হয়েছে এটাতে আমরা কি বলতেছি, কমন পয়েন্ট। তো এই যে এ এবং সি এরা কিন্তু রেজিস্ট্যান্সের অন্য পথে এসে এই ভোল্টেজ সোর্সের সাথে মিলিত হয়েছে, এরা রেজিস্ট্যান্সের সাথে মিলিত হয়নি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স R1 এবং রেজিস্ট্যান্স R2-র মধ্যে একটা মাত্র কমন পথ রয়েছে এবং এই যে কমন পথ বি, এই বিতে অন্য কোনো কারেন্ট কেয়ারিং এলিমেন্ট নাই। সুতরাং এটাকে আমরা কি বলতে পারি, এটা আমাদের একটা সিরিজ সার্কিট। তো এই যে এই জিনিসটাই দেখেন এখানে দিয়েছে, সেটা হচ্ছে দে হ্যাভ অনলি ওয়ান টার্মিনাল ইন কমন। তাদের কি থাকবে, একটা টার্মিনাল কমন থাকবে। এখানে বি টার্মিনালটা কমন। দ্য কমন পয়েন্ট বিটুইন টু এলিমেন্ট, এই যে তাহলে আমাদের এই দুইটা এলিমেন্টের কমন পয়েন্ট কি, বি, ডাজ নট কানেক্ট অ্যানাদার কারেন্ট কেয়ারিং এলিমেন্ট। মানে এই যে আমাদের কমন পয়েন্ট, এখানে কোনো ধরনের আলাদা বা এক্সট্রা কোনো কারেন্ট কেয়ারিং এলিমেন্ট থাকা যাবে না। তাহলে সেটা যে সার্কিট ফর্ম করবে সেটা হচ্ছে আমাদের সিরিজ সার্কিট। এখন এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি, চলুন। তো এটাকে যদি আমরা একটা ভোল্টেজ সোর্সের মাধ্যমে কানেক্ট করে দেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আসলে এটা একটা ভোল্টেজ সোর্সের মাধ্যমে কানেক্ট করে দিলাম এবং কানেক্টেড ওয়্যারের মাধ্যমে কানেক্ট করে দিলাম। তাহলে এখানে দেখতে হচ্ছে R1 একটা এলিমেন্ট, R2 একটা এলিমেন্ট। তো দুইটার একটা কমন পয়েন্ট আছে, ঠিক আছে, সমস্যা নেই। একটা কমন পয়েন্টই আছে আমরা দেখতে পাচ্ছি, সেকেন্ড কোনো কমন পয়েন্ট নাই। কিন্তু এই যে দুই নম্বর কন্ডিশনটা, এটা কি ম্যাচ করতেছে না। কারণ কি, এই যে কমন পয়েন্ট আমরা দেখতেছি আরেকটা এলিমেন্ট R4 এখানে যুক্ত করা আছে, অর্থাৎ এই R4ও কারেন্ট ক্যারি করবে। এর কারণে এরা কিলিং সিরিজে নেই। এরা মূলত কিসে আছে সেটা আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত জানবো। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে সিরিজ সার্কিট নিয়ে। আরেকটা জিনিস একটু দেখার চেষ্টা করি, এই যে সিরিজ সার্কিটটার এখানে আমাদের যে সার্কিটটা দিয়ে আছে, এখানে কি, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স কি, ভোল্টেজ সোর্সের নেগেটিভ পার্ট থেকে কি হবে, ইলেকট্রন ফ্লো করবে। এটা আমরা অনেক বেশবার বলেছি, এটা ইলেকট্রন ফ্লো করবে। আর ইলেকট্রনের ফ্লোর বিপরীত দিকে কি ফ্লো হবে, সেটা হচ্ছে কারেন্ট ফ্লো করবে। এই যে আমাদের ডিরেকশনের মাধ্যমে কারেন্ট ফ্লোটা আমরা দেখিয়ে দিয়েছি। এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে, কারেন্টের কয়টা রাস্তা রয়েছে, একটা রাস্তায় রয়েছে। এই রাস্তা থেকে যে প্রথমে R1-এ যাবে কারেন্ট, R1-এ যাওয়ার পরে হচ্ছে এই বি এর এখান দিয়ে এসে এই R2-তে যাবে, R2-তে এসে এই পাশ দিয়ে নেগেটিভে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি R1-এর ঠিক যত পরিমাণ কারেন্ট যাচ্ছে, R1-এর কারেন্ট
এবং হচ্ছে R2 কারেন্ট সেম, মানে R1-এর রাস্তা দিয়ে যতটুকু কারেন্ট যাচ্ছে ঠিক R2-র মাঝখান দিয়েও ঠিক ততটুকুই কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে একটা সিরিজ সার্কিটে প্রত্যেকটা এলিমেন্টের কারেন্ট কি হয়? সমান হয়। একটা সিরিজ সার্কিটে দেখেন এখানে দেওয়া আছে দ্য কারেন্ট ইজ দ্য সেম থ্রু সিরিজ এলিমেন্ট, মানে কোনো এলিমেন্ট যদি সিরিজ সার্কিটে আবদ্ধ থাকে বা সিরিজ সার্কিটে কানেক্টেড থাকে তাহলে প্রত্যেকটা এলিমেন্টের কারেন্ট কি হবে? সেম হবে। তো আমরা পরবর্তী স্লাইড একটু দেখার চেষ্টা করি দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ এ সিরিজ সার্কিট। এখন এই যে আমরা একটা সিরিজ সার্কিট দেখলাম, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা সিরিজ সার্কিট, এটা হচ্ছে R1 R2, এটা হচ্ছে R1 R2, এভাবে করে 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 যদি আমরা Rn পর্যন্ত যাই তাহলে আমাদের হচ্ছে টোটাল রেজিস্ট্যান্সটা কত হবে? এটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স RTটা কত হবে? এটা খুবই সিম্পল সিরিজ সার্কিটের ক্ষেত্রে দ্য সাম অফ দ্য অল এলিমেন্ট হবে হচ্ছে আমাদের টোটাল রেজিস্ট্যান্স। এখানে যদি আমরা R1 প্লাস R2 এবার প্লাস করতে করতে যদি Rn পর্যন্ত যোগ করি তাহলে যে রেজিস্ট্যান্সটা পাবো সেটাই হচ্ছে আমাদের টোটাল রেজিস্ট্যান্স সিরিজ সার্কিটের ক্ষেত্রে। তাহলে সিরিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সটা কি? সিরিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে সাম অফ দ্য অল এলিমেন্ট, মানে দ্য সাম অফ দ্য রেজিস্ট্যান্স অফ অল এলিমেন্ট। এই জিনিসটি স্লাইডে দেওয়া আছে। The total resistance of a series configuration is the sum of the resistance levels. যে RT is equal R1 plus R2 plus R3 R4, মানে যতগুলো এলিমেন্ট থাকবে তার যোগফলকে আমরা ওই সিরিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বলবো। তো এই যে দেখুন এখানে একটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে? ভোল্টেজ সোর্স, আর এখানে আমার তিনটা রেজিস্ট্যান্স দেওয়া আছে দেখতে পাচ্ছি R1 R2 এবং R3। তো এখানকার রেজিস্ট্যান্সটা কি হবে? এখানকার টোটাল রেজিস্ট্যান্স RT ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস হবে হচ্ছে R3, তিনটা যদি আমি যোগ করি তাহলে 140 ওহম। তো এখন আমার টোটাল কারেন্ট কত হবে? টোটাল কারেন্ট আমি যদি ডিফাইন করতে চাই তাহলে আমরা কারেন্টের সূত্র থেকে কি জানি? রিয়াকশন ইজ ইকুয়াল টু ইফেক্ট ভাগ হচ্ছে অপোজিশন। তো এটা হচ্ছে আমরা ওহমস ল থেকে খুব ভালো মতো দেখার চেষ্টা করেছি। তো রিয়াকশন হচ্ছে আমার কারেন্ট, এখানে আমি টোটাল কারেন্ট বের করতেছি, টোটাল সামেশন অফ কারেন্ট। এখন ভোল্টেজ তো আমার দেওয়া আছে, এখন আমি যদি অপোজিশনটা কত, এখানে আমার অপোজিশন হচ্ছে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স কি শুধু 10 ওহম নাকি শুধু 30 ওহম? এখন এই রেজিস্ট্যান্সটা হবে আমার টোটাল রেজিস্ট্যান্স, অর্থাৎ এই যে তিনটা রেজিস্ট্যান্স আছে এই তিনটা রেজিস্ট্যান্সের যোগফল, অর্থাৎ এই টোটাল রেজিস্ট্যান্সের যোগফলের মাধ্যমে আমরা কি করব? আমাদের হচ্ছে টোটাল কারেন্টটা বের করতে পারবো। এখন আমরা কি দেখেছি? প্রত্যেকটা সিরিজ সার্কিটে প্রত্যেকটা এলিমেন্টে কারেন্টের পরিমাণ কি থাকে? সেম থাকে। কিন্তু সিরিজ সার্কিটে কি ভোল্টেজের পরিমাণ সেম থাকে? এটা বোঝার চেষ্টা করি। এই যে আমাদের ভোল্টেজ সোর্স এটা কি করবে? এর ভোল্টেজ এ পয়েন্ট, ধরুন এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, সি অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট এটা হচ্ছে ডি পয়েন্ট। তো এই ভোল্টেজ সোর্সটা কি করবে? এই এ পয়েন্ট এবং বি পয়েন্টের মাঝে যে রেজিস্ট্যান্স এলিমেন্ট আছে এখানে ড্রপ করবে, আবার এই যে বি পয়েন্ট এবং সি পয়েন্টের মাঝে যে রেজিস্ট্যান্স এলিমেন্ট আছে এখানেও ড্রপ করবে, এবং এই যে সি পয়েন্ট এবং ডি পয়েন্টের মাঝে যে রেজিস্ট্যান্সটা আছে এখানেও ড্রপ করবে। অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমাদের কী হবে? ভোল্টেজ সোর্স ভোল্টেজ কী হবে? ডিফারেন্স হবে। তাহলে আমাদের সিরিজ সার্কিটে কী হয়? সিরিজ সার্কিটে হয় হচ্ছে কারেন্ট। সিরিজ সার্কিটের ক্ষেত্রে কী হয়? আমরা একটু এখানে লিখে দেওয়ার চেষ্টা করি। সিরিজ সার্কিটে কী হয়? কারেন্ট সেম থাকে, কিন্তু ভোল্টেজ কি হয়? ভোল্টেজ ভ্যারি করে। কিভাবে ভ্যারি করে? এই ভ্যারিটা করে সেটা হচ্ছে ডিপেন্ড করে একটা রেজিস্ট্যান্সের ভ্যালুর উপর। এখন আমরা ভোল্টেজের সূত্র কিভাবে জানি? আমরা ওহমস লর মাধ্যমে কি জানি? ভি ইজ ইকুয়াল IR। তো ধরুন আমি হচ্ছে এখানে R1 যে রেজিস্ট্যান্সটা আছে এটার ভোল্টেজ আমরা বের করব। এই R1 এলিমেন্টের অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ আমাদের ড্রপ হয়েছে। তো আমরা যদি R1-এর ভোল্টেজটা বের করতে চাই তাহলে আমরা এখানে V1 দিয়ে দিলাম। I তো সেম, আমরা কি জানি? প্রত্যেকটা এলিমেন্টের জন্য সিরিজ রেজিস্ট্যান্সে I কি হবে? I হচ্ছে সেম, IS। আর এখানকার যে রেজিস্ট্যান্স এলিমেন্ট আছে এটা হচ্ছে R1। তো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যদি এই আইটাকে উঠিয়ে দিই তাহলে কি দেখতে পাচ্ছি? V1 ইজ প্রপোর্শনাল টু R1। অর্থাৎ কোনো সিরিজ সার্কিটে কোনো এলিমেন্টের উপর ভোল্টেজ ড্রপটা হবে তার রেজিস্ট্যান্সের সমানুপাতিক জিনিসটা কিভাবে সম্পর্কিত থাকে? অর্থাৎ আমরা যদি আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়তে থাকে তাহলে সেই এলিমেন্টে ভোল্টেজ ড্রপটা বাড়বে,
যদি রেজিস্ট্যান্সের ভ্যালু কমে তাহলে সেই এলিমেন্টের ভোল্টেজ ড্রপটা কমবে। তো চলুন এই যে আমরা সূত্র দেখলাম, তো এর মাধ্যমে একটা ম্যাথ করার চেষ্টা করি। তো ডিটারমাইন দ্য টোটাল রেজিস্ট্যান্স, এই যে সার্কিটটা দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে আমি একটা ভোল্টেজ সোর্স অ্যাড করে দেই, তা না হলে অনেকে আসলে কনফিউজড হয়ে যায় যে এটা কী ধরনের সার্কিট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে ভোল্টেজ, এই যে আমাদের ফিগার বা চিত্রটা দেওয়া আছে, এটা কি বলতেছে টোটাল রেজিস্ট্যান্স বের করতে। তো টোটাল রেজিস্ট্যান্স আর টি সূত্র আমরা কি জানি, আর টি ইজ ইকুয়াল R1 প্লাস R2 প্লাস RN। তো আমাদের এই যে এই সূত্রটা এখানে আমরা জানি। তো আমাদের কি দেখতে হবে, প্রথমত দেখতে হবে এই সার্কিটটা আসলে সিরিজে আছে না প্যারালালে আছে না কিভাবে আসে। তো সিরিজ সার্কিট দেখার ক্ষেত্রে আমরা কয়টা জিনিস জানি, প্রথমত হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের একটা কমন পয়েন্ট থাকবে এবং ওই কমন পয়েন্টে কোনো কারেন্ট ক্যারিং এলিমেন্ট অ্যাড থাকবে না। তো আমরা দেখি R1 এবং R2, আমরা R1 এবং R2 যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট R2। তো এই R1 এবং R2তে একটা কমন পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সি। এখন এই সি বিন্দুতে অন্য কোনো কারেন্ট ক্যারিং এলিমেন্ট কি অ্যাড আছে? নাই। তাহলে এটা কি এই R1 এবং R2 সিরিজে আছে। এখন আমরা R2 এবং R3-র ক্ষেত্রে একটু দেখার চেষ্টা করি। এই যে R2 এবং R3, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, একটা পয়েন্ট হচ্ছে কমন, এই পয়েন্টটা, এটা যদি আমরা ডি ধরি সাপোজ, তাহলে ডি পয়েন্টে কি আর কোনো কারেন্ট ক্যারিং এলিমেন্ট আছে? নাই। ঠিক একইভাবে R3 এবং R4, এটা যদি ই ধরি, এই ই পয়েন্টেও কোনো কারেন্ট ক্যারিং এলিমেন্ট নাই, তাহলে এরা কি সার্কিটের মাধ্যমে কানেক্টেড আছে? এরা আছে হচ্ছে সিরিজ সার্কিট। তো সিরিজ সার্কিটের ক্ষেত্রে তাহলে এটার সূত্রটা কি হবে? তাহলে এটার আর টির সূত্রটা হবে হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3, যেহেতু আমার চারটা রেজিস্ট্যান্স আছে, R4। তো একটা জিনিস আমি আগেও বলেছি, সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে আমাদের আছে হচ্ছে কিলো ওম, 1.2 কিলো ওম। এটাকে যদি আমরা ওমে কনভার্ট করি তাহলে কি হবে? 1200 ওম। আমরা সবসময় যখন ম্যাথ করার চেষ্টা করব তখন সবসময় প্রত্যেকটা এলিমেন্টের ইউনিটকে আমরা একটা নির্দিষ্টতে নিয়ে আসবো। আর সেক্ষেত্রে আমরা কি বলেছি, ভোল্টেজের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব, আচ্ছা এটা আমি একটু পুরোটা লিখে দিই, সেটা হচ্ছে ভোল্টেজের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ভোল্ট, কারেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে অ্যাম্পিয়ার, এবং রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে ওম। তো এই তিনটাকে বেস ধরে হচ্ছে আমরা সবসময় ম্যাথ করার চেষ্টা করবো। তো এখানে আমাদের কি দেখতে পাচ্ছি 1.2 কিলো ওম আছে, তো আমরা এটা 1200 ওম নিলাম। এখানে কি আছে 5.6 কিলো ওম। তো এটাকে যদি আমরা ওমে কনভার্ট করি, 5.6 ইন্টু কিলো ওম যেহেতু আছে তাহলে 1000, তাহলে আমাদের কি হবে 5600। তো এইটাকে এখন হচ্ছে আমাদের টোটাল রেজিস্ট্যান্সটা বের করতে হবে। তাহলে আমরা একটু যোগ করার চেষ্টা করি। R1 কত আমাদের 20, তারপর R2 হচ্ছে 220, R3 হচ্ছে আমাদের করার চেষ্টা করি, ডিটেচ করে নিলাম, একটু ক্লিয়ার করে নিলাম। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের R4 কত? R4 হচ্ছে 5600। এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে 740 ওম। তো এই ম্যাথটার সলিউশন এখানে দেওয়া আছে, তো চলুন সেই সলিউশনটা একটু দেখার চেষ্টা করি। এই যে RT ইজ ইকুয়াল R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4। তো আমরা RT কি জানি, টোটাল তিনটা যোগ করে দিয়েছে। এরা আসলে এখানে কিলো ওমে করে নাই, পরবর্তীতে দেখতে পাবেন এই যে কনভার্ট করে একদম ওমে নিয়ে আসছে। তাহলে 7040 ওম। আমরা আরেকটা ম্যাথ দেখার চেষ্টা করি, ডিটারমাইন ভোল্টেজ অ্যাক্রস এভরি সিঙ্গেল রেজিস্টর। তো কি বলতেছে, ডিটারমাইন ভোল্টেজ অ্যাক্রস এভরি সিঙ্গেল রেজিস্টর। তো আমরা এই ফিগারটা দেখার চেষ্টা করি, এই যে এই চিত্রর প্রত্যেকটা সিঙ্গেল রেজিস্টরে কী বের করতে বলছে, ভোল্টেজ ড্রপ বের করতে বলছে। আমরা কি জানি সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমাদের কারেন্ট কি হয়, সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমাদের কারেন্ট হয় হচ্ছে সেম, আর হচ্ছে আমাদের ভোল্টেজ কি হয়, আমাদের ভোল্টেজ হয় প্রত্যেকটা এলিমেন্টের উপর ডিপেন্ড করে। তোমরা এখানে আরটি বের করব, আরটি বের করার জন্য আমাদের কি করতে হবে, আরটি ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। তো R1-এর ভ্যালু হচ্ছে 10, 30 অ্যান্ড লাস্ট হচ্ছে 100। এই তিনটাকে যোগ করলে পাচ্ছে হচ্ছে আমরা 140 ওম। এখন যদি আমরা বের করতে IS বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, V
বাই হচ্ছে আর টি। আচ্ছা, রিলিজ করে নিই। তাহলে আমরা যদি আই এস বের করতে চাই তাহলে আমাদের হবে হচ্ছে ভি আর টি। এখানে ভির ভ্যালু হচ্ছে আমার 8.4 ভোল্ট, আর ডির ভ্যালু হচ্ছে 140 ওম। এটার মাধ্যমে আমরা আইএসটা বের করে দেবো। আচ্ছা, এই ক্যালকুলেশনটা করে দেবো আমরা। এই ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে আইএস এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এই 60 মিলি অ্যাম্পিয়ার। এটাকে যদি আমরা অ্যাম্পিয়ারে কনভার্ট করি তাহলে আমরা কি পাবো? আচ্ছা ঠিক আছে, এটা মিলি অ্যাম্পিয়ারই থাক। এর পরবর্তীতে আমরা এর সলিউশনটা দেখার চেষ্টা করি। এখন আমরা এই অ্যাক্রোসে এই ভি ওয়ান যদি বের করতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে? ভি ওয়ান ইজ ইকুয়াল আই এস। যেহেতু প্রত্যেকটা এলিমেন্টের কারেন্ট সমান, সুতরাং এইখান দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে এই এলিমেন্টের ভিতর দিয়েও সেই কারেন্ট প্রবাহিত হবে। সিরিজ সার্কিটের ক্ষেত্রে এই দুইটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট কি সেম, প্রত্যেকটা এলিমেন্টে কারেন্ট সেম। আর ভোল্টেজ কি? ভোল্টেজ হচ্ছে ড্রপ করে, প্রত্যেকটা এলিমেন্টের জন্য ভোল্টেজ আলাদা। তাহলে সিরিজ সার্কিটের কারেন্ট সেম এবং ভোল্টেজ আলাদা। তো এখানে যদি আমরা ভি ওয়ান বের করতে চাই তাহলে এই যে এখান থেকে আইএস প্রবাহিত হচ্ছে, তার মানে এটার ভিতরে দিয়েও আইএস প্রবাহিত হচ্ছে, এটার ভিতরে দিয়েও আইএস প্রবাহিত হচ্ছে এবং লাস্ট এটার ভিতরে দিয়েও আইএস প্রবাহিত হচ্ছে। তাহলে শুধু এখানকার ডিফারেন্সটা কি? এখানকার ডিফারেন্সটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সটা যদি আমরা নিই এটা হচ্ছে আর ওয়ান। তো আমরা আইএস পাইলাম 60 মিলি অ্যাম্পিয়ার, কিন্তু হচ্ছে আর ওয়ান যদি আমরা দেই তাহলে 10 ওম। এইভাবে ক্যালকুলেট করতে হবে। ঠিক ভি টু আমরা কি করব? ভি টুর ক্ষেত্রে আমাদের আইএস হবে এবং আর টু হবে। আইএস কত? 60 এবং আর টু হচ্ছে 30। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা যদি ভি ফোর নিই তাহলে হবে আমাদের আইএস আর আর থ্রি, সরি এটা হচ্ছে ভি থ্রি নেই, তাহলে হচ্ছে আইএস হবে হচ্ছে আমাদের 60 এবং আর থ্রি হচ্ছে 100। এটা ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো, এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে। চলুন এইটা দেখতে পাচ্ছি ভি ওয়ান এর ভ্যালুটা আসতেছে হচ্ছে 0.6 ভোল্ট, ভি টুর ভ্যালুটা আসতেছে 1.8 ভোল্ট এবং ভি থ্রির ভ্যালুটা আসতেছে হচ্ছে 6 ভোল্ট। এখন একটা জিনিস খেয়াল করুন, এই তিনটা এলিমেন্টের মধ্যে দেখেন সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স তার মধ্যে আছে, সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স হচ্ছে আর থ্রির মধ্যে, এবং আর থ্রির মধ্যে সবচেয়ে বেশি কি হচ্ছে? ভোল্টেজটা ড্রপ করতেছে। আর সবচেয়ে কম রেজিস্ট্যান্স আছে কার মধ্যে? আর ওয়ানের মধ্যে। সুতরাং এই আর ওয়ানের মধ্যে হচ্ছে সবচেয়ে কম ভোল্টেজ ড্রপ করতেছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করুন, এই যে ভি ওয়ান, ভি টু এবং ভি থ্রি এই তিনটাকে যদি আমরা যোগ করি অর্থাৎ হচ্ছে 0.6 প্লাস 1.8 প্লাস হচ্ছে 6, তাহলে আমরা কী পাবো জানেন? সেটা পাবো হচ্ছে আমরা ই। এই যে দেখেন 8.4 ভোল্ট সমান সমান ই, অর্থাৎ এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কী পাচ্ছি? ই। অর্থাৎ একটা ক্লোজ লুপের প্রত্যেকটা এলিমেন্টের ভোল্টেজ ড্রপ তার ভোল্টেজ রাইসের সমান। তো চলুন এখানে আমরা আরেকটা ম্যাথ দেখার চেষ্টা করি সিরিজ সার্কিটের ব্যাপারে। এই ম্যাথটা দেখলে আসলে আমরা আরও বেশি ক্লিয়ার হতে পারবো। তো প্রথমে কি বলছে? ফাইন্ড দ্য টোটাল রেজিস্ট্যান্স আর টি। খুবই সিম্পল, ফাইন্ড দ্য টোটাল রেজিস্ট্যান্স আর টির ক্ষেত্রে আমাদের কী করতে হবে? আর টি ইজ ইকুয়াল আর ওয়ান। এই আর ওয়ান কয়টা রেজিস্ট্যান্স আছে? আমার তিনটা রেজিস্ট্যান্স আছে, আর ওয়ান, আর টু এবং আর থ্রি। এই তিনটা রেজিস্ট্যান্স আমরা যোগ করে ফেলবো। তো তিনটা রেজিস্ট্যান্স যদি যোগ করি 2, 1 এবং হচ্ছে 5 ওম, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 8 ওম। এই যে টোটাল আর টি আমি পাইলাম 8 ওম। এখন কি বলছে? ক্যালকুলেট দ্য রেজাল্টিং সোর্স কারেন্ট আইএস। এই রেজাল্টিং সোর্স কারেন্ট অর্থাৎ এইখান থেকে কতটুকু কারেন্ট আমার বের হচ্ছে। যতটুকুই বের হোক না কেন, আমরা কি জানি সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট প্রত্যেকটা এলিমেন্টে সমান। অর্থাৎ এই আইএস এখান দিয়ে প্রবাহিত হয়ে এখান দিয়ে প্রবাহিত হয়ে এখান দিয়ে প্রবাহিত হয়ে এই নেগেটিভ পার্টে আসতেছে। অর্থাৎ এই আর ওয়ান, আর টু এবং আর থ্রি প্রত্যেকটা এলিমেন্টই সমান সমান কারেন্ট ক্যারি করতেছে। তো চলুন আমরা রেজাল্টিং কারেন্ট যদি বের করতে চাই তাহলে আমরা কারেন্টের ওহমস লর মাধ্যমে কি জানি? আইএস ইজ ইকুয়াল টু কি জানি? সেটা হচ্ছে ইফেক্ট মানে ভোল্টেজ। এখানে ভোল্টেজকে আমরা ই দ্বারাও ডোনেট করতে পারি, ভোল্টেজ বাই অপোজিশন। এখানে অপোজিশন কিন্তু শুধু আর হবে না, কারণ কি এখানে অপোজিশন আমাদের তিনটা আছে, মানে তিনটা রেজিস্ট্যান্স আছে। আমাদের তিনটা রেজিস্ট্যান্স আমাদের কারেন্টের ফ্লোটাকে বাধা প্রদান করতেছে। সেটা কি কি? আর ওয়ান, আর টু, আর থ্রি। এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে কি পাচ্ছি? আর টি। তাহলে আমাদের টোটাল অপোজিশন হবে হচ্ছে আর টি। তো চলুন দেখি কী করার চেষ্টা করেছে। দেখেন আইএস ইজ ইকুয়াল ই ডিভাইডেড বাই আর টি। তো আমার হচ্ছে ই কত? ই হচ্ছে এখানে আমার দেওয়া আছে 20 ভোল্ট
এই যে 20 ভোল্ট বসালাম, আর আরটি আমি পাইছি হচ্ছে 8 ভোল্ট। এই 8 ভোল্টটাকে এখানে বসিয়ে দিয়ে আমি যতটুকু কারেন্ট পাবো সেটা হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। এখন বলতেছে ডিটারমাইন দ্য ভোল্টেজ অ্যাক্রস ইজ রেজিস্টার, সেম অ্যাজ প্রিভিয়াস ম্যাথ। মানে কি করলাম, আমরা প্রত্যেকটা রেজিস্টারের ভোল্টেজ আমাদের বের করতে হবে। তো ভোল্টেজ বের করার জন্য প্রত্যেকটা রেজিস্টারের ভিএক্স ইজ ইকুয়াল আইএস আর হচ্ছে আর এক্স। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার রুলও বলে থাকে আসলে এটাকে। সেটা হচ্ছে ভিএক্স কি, যদি আমি এই আর ওয়ানের ভোল্টেজ ড্রপ বের করতে চাই তাহলে V1 ইজ ইকুয়াল টু আইএস, তো সেম আইএস। এখন হচ্ছে তাহলে এক্স এর ভ্যালু যেহেতু আমি 1 বসাইছি এখানে 1 হবে। তো চলুন এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি, ইরেজ করে নিচ্ছি। তো এই জিনিসটা একটু দেখার চেষ্টা করলে এই যে দেখুন V1 ইজ ইকুয়াল I1 R1। এই যে এই I1 কিন্তু আইএস এর সমান। I1 কি আইএস এর সমান, এই জিনিসটা আমি বারবার বলতেছি কারণ হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট সিরিজ সার্কিটে বোঝার ক্ষেত্রে। সেটা হচ্ছে সিরিজ সার্কিটের প্রত্যেকটা এলিমেন্টের ভেতর দিয়ে প্রবাহিত কারেন্ট সমান এবং প্রত্যেকটা এলিমেন্টের ভেতর দিয়ে প্রবাহিত ভোল্টেজ কিন্তু সমান নয়, এরা ভ্যারি করে রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে। রেজিস্ট্যান্সের ভ্যালু যদি হাই হয় তাহলে সেই এলিমেন্টের অ্যাক্রসে, সেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কী হবে, অবশ্যই হাই হবে। এবং রেজিস্ট্যান্স যদি লো হয় তাহলে সেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা অবশ্যই লো হবে। তো আমি V1টা পেলাম 5 ভোল্ট। আমি যদি এখন V2 ক্যালকুলেট করার চেষ্টা করি, I2 R2, এখানে I হচ্ছে IS এবং হচ্ছে সেটা পেলাম 2.5 ভোল্ট। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমি যদি V3 ক্যালকুলেট করার চেষ্টা করি তাহলে পাবো হচ্ছে 12.5 ভোল্ট। তো আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার আমি আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে আমরা যদি এই প্রত্যেকটা ভোল্টেজ ড্রপ যদি আমরা সামেশন করার চেষ্টা করি, যেমন হচ্ছে 5.2.5 প্লাস হচ্ছে 12.5, তাহলে আমরা কী পাবো, সেটা হচ্ছে 20 ভোল্ট, মানে হচ্ছে আমাদের তার মানে আমরা এর ভ্যালুটা পাবো।